বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। নিউট্রিসিরাম আর ময়েশ্চারাইজিং মিল্ক যুক্ত ডাভ চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া এক নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কোকোলা দেশি, স্বাদ বেশি। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com এ। ওর ভালোর জন্য আমরা ওর ভালো চাই। ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপেন্ট, ওর ভালোর জন্য। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। Cricket is more than just a game in Bangladesh. It's a যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুটি ভিন্ন স্বাদে কোকোলা কুক নুডলস, স্বাদ ও পুষ্টিতে ভরা। কোকোলাই প্রথম, কোকোলাই সেরা। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিন, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ।
আগামী 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ, মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু, নির্বাচনের আগে গণহত্যার বিচার। সীমান্তে এখনো থমথমে পরিস্থিতি, লালমনিরহাটে ভারী অস্ত্র নিয়ে বিএসএফ এর টহল, সতর্ক অবস্থানে বিজিবি, বেনাপোলে বিজিবি বিএসএফ সম্মেলন। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধি, আরেক দফা বেড়েছে দাম, বেশি বিপাকে নিম্ন মধ্যবিত্ত, ভ্যাট না বাড়িয়ে আদায় বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। ধান চাল সংগ্রহের ভাটা পূরণ হয়নি 1%, বাজারে দাম ভালো পাওয়ায় গুদামে দিতে কৃষক, মিলারদের অনীহা, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়। কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় 2 রোগীর মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ করেন ভাঙচুর, এক নার্স বরখাস্ত, ঘটনা তদন্তে কমিটি গঠন। মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুন, 3 রিসোর্ট পুড়ে ছাই, সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 কোটি। এবং আবহাওয়া আন্দোলনে উত্তাল রাজশাহীর 2 বড় শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম সংস্কারগুলো আইডেন্টিফাই করা হবে। সংস্কার কমিশনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আপনাদের জন্য অ্যাভেলেবল করে দেয়া হবে আজকেই। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে। কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জং সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সীমান্তে এখনো থমথমে পরিস্থিতি। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। সকালে দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার এলাকায় বাংলাদেশ ভারত প্রধান পিলার এলাকায় খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। এদিকে 1.5 কিলোমিটার জায়গায় শূন্য রেখা কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে বিএসএফ। সন্ধ্যার পর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এতে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তবাসী। রাতের আধারে বেড়া তুলে নিয়ে যাওয়ার ভয়ে তারা বোতল ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছে 51 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেনাপোলে বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন হয়েছে। সকাল থেকে বেনাপোল বিজিবির হেডকোয়ার্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী। এই সময় বেনাপোল সীমান্তের বিভিন্ন সমস্যা সম্ভাবনা সহ সীমান্ত উত্তেজনা নিরসনে মত বিনিময় হয় বলে জানা গেছে। এর আগে সকাল 11টায় ভারতের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা রানী কুমারের নেতৃত্বে 21 সদস্যের একটি দল বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ ও বিজিবি শুভেচ্ছা বিনিময় করে।
এদিকে ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার রাতে বালিয়াডাঙ্গির বেউরঝাড়ি সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বাংলাদেশিকে ফেরত আনতে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। চলতি অর্থ বছরের মাঝ পথে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে আরেক দফা বেড়েছে পণ্যের দাম। আর এই ভ্যাটের অতিরিক্ত মূল্যের পুরো চাপ পড়েছে ক্রেতা বিক্রেতাদের উপর। বেশি বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্তরা। এদিকে ভ্যাট না বাড়িয়ে ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন ফল, রান্নার গ্যাস, ওষুধ, মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁয় খাবার, বিস্কুট, টিস্যু, ঢেউটিন রং সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হার ইতিমধ্যে কার্যকর হয়েছে। মাল্টা, আপেল, কমলা, আঙ্গুর সহ সব ধরনের ফলে দাম বেড়েছে কেজিতে 30 থেকে 100 টাকা পর্যন্ত। রেস্তোরাঁর ভ্যাট 5% বাড়িয়ে করা হয়েছে 15%। মিষ্টির দোকানের ভ্যাটও 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে বিক্রির পরিমাণও কমেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের যেটা আমরা নিম্নবিত্ত তাদের জন্য ক্রয় করা এটা মানে সাধ্যের বাইরে চলে গেছে। আর 20 থেকে 30 টাকা কম বেচতাম, এখন 20 থেকে 30 টাকা বেশি হয়ে গেছে। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কাস্টমার কম। এক পাতা মেট্রোপের আগে 40 টাকা দিয়ে কিন্তু সে তো 50 টাকা দিয়ে এখন কিন্তু অনিয়া পাচ্ছে। বর্ধিত ভ্যাটের পুরো চাপ পড়েছে সাধারণ মানুষের ওপর। এতে নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। নিম্ন আয়ের মানুষের মানে ফল কেনা একদম পুরাটাই মনে করেন এর বাইরে। ভ্যাট সংযুক্ত হয় মধ্যবিত্ত নিম্নবিত্তের চেয়েও খারাপ হয়ে যাবে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করি বরিশালে, কিন্তু দাম তো বেশি। ভ্যাট না বাড়িয়ে ভ্যাট আদায় বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। আমরা যে হারে ভ্যাটগুলো ছিল, যেখানে রেস্টুরেন্টে ছিল 5%, আমাদের দই মিষ্টিতে ছিল 7.5%, আমরা যদি সেই জায়গাটাতে কর আদায়ের দিকে গুরুত্বটা বেশি দিতাম, তাহলে আমার মনে হয় যে বর্ধিত হারে ভ্যাট বাড়ানোর কোনো প্রয়োজন হতো না। বর্ধিত ভ্যাট আরোপ করা হলে তাহলে এটা পরিপূর্ণ জনগণের উপরে এটার প্রভাব পড়বে। মানুষের জীবন মান সহজ করার লক্ষ্যে ভ্যাট বৃদ্ধি পুনর্বিবেচনা করবে সরকার, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নতুন অর্থ বছরের বাজেটের আগে ভ্যাট ট্যাক্স বাড়ার ঘোষণায় দেশের বড় ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মশলা পণ্যের। রমজানে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কায় আমদানিকারকরা। অন্যদিকে ওষুধেরও দাম বেড়েছে আরেক দফা। দিশেহারা ক্রেতারা। রেস্টুরেন্টে খাবারের মূল্যের সাথেও যোগ হচ্ছে ভ্যাট। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের ওষুধের বড় পাইকারি বাজার হাজারী লেনে দেশি বিদেশি সব ওষুধ ন্যায্য মূল্যে পাওয়ার আশায় ক্রেতাদের ছোটাছুটি। এমনকি বাকলিয়া থেকে টকিরানি দাসও এসেছেন ওষুধ নিতে। তবে দাম বেশি হওয়ায় হতাশ টকি। 70 টাকা করে, এখন নিচ্ছি যে 88 টাকা করে। আর এই ওষুধটা নিতে আমি আগে 85 টাকা। আমি আসছি চকবাজার থেকে ওষুধগুলো, ওখানে দাম ডবল। এখন এখানে এসে ধরেন না খুব বেশি হলে 5 টাকা ছাড় পাইছি। জীবন বাঁচানোর ওষুধেও যোগ হয়েছে বাড়তি ভ্যাট। এমন ওষুধের দাম বেড়েছে কয়েক দফা। এখন ভ্যাট ট্যাক্সের বাড়তি বোঝা, তাই দিশেহারা ওষুধ ক্রেতারা। ওষুধ পাইকাররা দেখাচ্ছেন নানা যুক্তি। এখানে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রতিটি মানুষেরই পরিবারে এমন কারো সদস্য নেই যে ওষুধ প্রয়োজন হয় না। কারণ বলছে না যে ওষুধ কেন বাড়ছে, শুধু আমরা একটাই জানি যে ডলারের সংকট, যার কারণে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হচ্ছে, এই কারণে ওষুধ দামটা বাড়ছে। আমরা যে দামে আছে এই দামে আমরা বিক্রি করতেছি, আমরা তো এখানে বাড়তে নেওয়ার বা কোনো ইয়ে নেই। ভ্যাট ট্যাক্সের প্রভাব পড়েছে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। পাইকাররা বলছেন সবচেয়ে বেশি বেড়েছে এলাচ, কিসমিস, কাঠবাদাম সহ মশলা পণ্যে। যে পণ্যগুলোতে ভ্যাট ট্যাক্স বসিয়েছে সেগুলোতে ইতিমধ্যে প্রায় 5 থেকে 10% বেড়েছে। আগে যেটা আমরা গত সপ্তাহে 4000 টাকা বিক্রি করছি, ওটা এখন 4400, 4500 এরকম বিক্রি করতে হচ্ছে। আমদানিকারকরা বলছেন দ্রুত ভ্যাট ট্যাক্স না কমালে রমজানে বড় ধরনের সমস্যায় পড়বে ক্রেতারা। এই সময় এই ধরনের একটি সিদ্ধান্ত টোটাল ইকোনমিকে
অস্থিতিশীল করে ফেলবে। আমরা মনে করি এই ব্যাপারে সরকারের একটি সুচিন্তিত সিদ্ধান্ত আসা উচিত, যার মাধ্যমে আমরা ব্যবসায়ীরা, সাধারণ মানুষ সবাই যেন স্বস্তিতে দিন যাপন করতে পারে। এমনকি হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে গেলেও দিতে হচ্ছে বাড়তি ভ্যাট, পোশাকের উপরও যোগ হয়েছে ভ্যাট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এনবিআরের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে দেশের বাজারে। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। ভ্যাট ট্যাক্স বাড়ানোর কেমন প্রভাব পড়েছে বাজারে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে ভ্যাট ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে এর প্রভাব পড়েছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যদিও ভ্যাট ট্যাক্স যেহেতু বৃহস্পতিবার ঘোষণা হয়েছে, এখন কিন্তু কার্যকর হবার কথা নয়, কিন্তু বাজারে কিন্তু সেটা কার্যকর হওয়া শুরু হয়েছে। আজকে আমরা সকাল থেকেই যেমন বিশেষ করে ফার্মেসিগুলোতে দেখেছি যে ওষুধের দাম বেড়েছে, ফলের দোকানগুলোতে দেখেছি ফলের দাম বেড়েছে অনেক গুণ, এবং ক্রেতারা যেমনটা বলেছে যে তারা যেহেতু আমদানির উপরে ট্যাক্স দিচ্ছেন, সে কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে সেটির পণ্যের দাম বেড়ে গেছে। এবং একই সঙ্গে ওষুধের দোকানগুলোতে ওষুধের দু একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এখনও তাদের পণ্যতে তারা ভ্যাট অতিরিক্ত বাড়াননি দাম, কিন্তু খুচরা বাজারে কিন্তু তার প্রভাব ইতিমধ্যে পড়েছে। এবং একই সঙ্গে গ্যাস, নিত্যপণ্য, অন্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলোতে এই ভ্যাটের বোঝা চাপানোর কারণে সাধারণ মানুষ কিন্তু নাভিশ্বাস উঠেছে। অর্থাৎ একদিকে যেমন বাজার ঊর্ধ্বমুখী ছিল আগেই, তার উপরে আবার নতুন করে এই ভ্যাট এবং ট্যাক্স যুক্ত হওয়ায় সাধারণ মানুষ কিন্তু খুবই হতাশ হয়ে পড়েছে এবং তারা দাবি করছেন সরকার যেন এই ভ্যাট ট্যাক্সের বোঝা নতুন করে না চাপায়, তারা যেন এদিকে নজর দেন, এমনটা তারা দাবি করেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে নতুন করে যে ভ্যাট ট্যাক্স যুক্ত হয়েছে তার সবশেষ তথ্য। একই খবর জানতে আমরা যাব বগুড়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বগুড়ায় কি অবস্থা পড়ছে, প্রভাব পড়ছে কেমন নিত্যবাজারের পণ্যে? মিরন, আজকে বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি তারা মত বিনিময় সভা করেছে এবং তারা বলেছে যে এই ভ্যাটের পুরো চাপ পড়বে সাধারণ জনগণের উপর, যার কারণে সাধারণ মানুষকেই কিন্তু সেই ভ্যাটের বর্ধিত মূল্য পরিশোধ করতে হবে। তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে বগুড়ার বাজারে। আমরা রয়েছি ফলের বাজারে, যেখানে ইতিমধ্যেই গেল কয়েকদিন ধরেই প্রত্যেকটা ফলের দাম 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চায়না জাতের যে কালো আঙ্গুর রয়েছে, লাল আঙ্গুর রয়েছে, আপেল, মালটা, কমলা সহ, এবং বেদেনার দামও 50 থেকে 80 টাকা বেড়েছে প্রতি কেজিতে, সেটা পাইকারি বাজারে এবং খুচরা বাজারে। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছে যে ভ্যাট না বাড়িয়ে, বরঞ্চ ভ্যাটের পরিধি না বাড়িয়ে ভ্যাট আদায়টা বাড়ানো গেলে হয়তোবা এই চাপটা জনগণের উপর পড়বে না। যদি সব ব্যবসায়ীরাই ভ্যাট দেয় এবং সেই ভ্যাট আদায়টা যদি শতভাগ হয়, তাহলে ভ্যাট পার্সেন্টেজ বাড়ানো লাগবে না বলে তারা মতামত দিয়েছেন এবং তারা কিন্তু বর্ধিত যে ভ্যাট সেটি কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া শুধু ফলের বাজার নয়, হোটেল রেস্তোরাঁগুলোতেও কিন্তু প্রভাব পড়ে। বিশেষ করে সেখানে তাদের কোনোটি 5% থেকে 15%, দই মিষ্টির ক্ষেত্রে 7.5% থেকে 15% পর্যন্ত ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে। তো এর প্রভাব কিন্তু ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে পড়ছে। তারা বর্ধিত ভ্যাটের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। 2 মাসে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার 1% পূরণ হয়নি যশোরের সরকারি খাদ্য গুদামে। বাজারে বেশি দাম পাওয়ায় গুদামে ধান ও চাল বিক্রি করতে চান না কৃষক। একই দৃশ্য নওগাঁতেও। বিক্রির জটিল প্রক্রিয়া আর কম দাম পাওয়ায় বাজারে বিক্রিতে আগ্রহী কৃষক। ফলে আমন মৌসুমে জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল সংগ্রহ করবে সরকার। বুলবুল শহীদ খান হিমেল এবং বাবুল আক্তার রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে যশোরের 8 উপজেলা থেকে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 9,719 মেট্রিক টন।
অথচ গত 17 নভেম্বর থেকে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 2400 মেট্রিক টন। একই দৃশ্য নওগাঁরও। লক্ষ্যমাত্রার সিংহভাগই পূরণ হয়নি সেখানে। চাষিরা বলছেন, একে তো দাম পান কম, তার উপর আর্দ্রতা যাচাই সহ নানা ঝামেলা পোহাতে হয় সরকারি খাদ্য গুদামে। তাই বাজারে বেশি দামে ঝামেলাহীনভাবে ধান বিক্রিতে আগ্রহ তাদের। আমরা ঠিক মতো দাম পাই না, তো সেই জন্য আমরা দিইনি। সার তেল সেভাবে দাম, তাতে মনে করেন আমাকে ধান সরকারি খাতে দিলি মনে করেন দাম একটু রেট কম দেয়। জিনিসপত্র সব খরচ বেশি, কাঠের দাম বেশি, গাড়ি হালবা বেশি, তাহলে কিসের দাম বাড়ে কেউ তো লাভ পারছে না, কত ধান দেখাও নাই। আগ্রহ নেই মিল মালিকদেরও। স্থানীয় বাজারের চেয়ে খাদ্য গুদামে চাল বিক্রি করতে হচ্ছে কেজিতে 5 টাকা কমে, ফলে আগ্রহ হারাচ্ছেন তারা। আমাদের এক গাড়ি চাল গভর্নমেন্টের দিতে গেলে এখন প্রায় 1 লক্ষ টাকার ডেমারেজ দেওয়া লাগে, যেটা আছে যে 20 টনের এগেইনস্টে। যে দামে আমরা ধান কেনাকাটা করছি, মিলি বানায় সরকারি গোডাউনে দেওয়ার মতো পরিবেশ নেই। তবে সরকারি খাদ্য গুদামে সরবরাহ বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা খাদ্য কর্মকর্তা। মহিলারা চাল কম বেশি করে দিচ্ছেন। সংগ্রহের লক্ষ্যমাত্রা আমাদের এ পর্যন্ত প্রায় 48% সম্পন্ন হয়েছে। এবছর চালের সরকারি দাম প্রতি কেজি 47 টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকো স্টার ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। দেশের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন একের মধ্যে অনেক। গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি।
শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আমাদের নজর কাড়া চুলের সিক্রেট প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজর কাড়া চুলে থাকো ট্রেন্ডিং। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলে 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট জাস্ট ফর বেবি। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে, যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন দেশের সংবাদ। কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় এক নার্সকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। টিটু দাসের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট।
7 জানুয়ারি হার্নিয়ার চিকিৎসা নিতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কটিয়াদি উপজেলার মনিরুজ্জামান মল্লিক। পেটে ব্যথা নিয়ে 12 জানুয়ারি ভর্তি হন নিকলি উপজেলার জহিরুল। বুধবার সকালে দুজনেরই অস্ত্রোপচার হওয়ার কথা। পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল 7:30টায় সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম দুজনকে অ্যানেস্থেসিয়া দেন। এর 8 ঘন্টার মধ্যে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযোগ রয়েছে ভুল ওষুধ দেওয়ার কারণেই মৃত্যু হয় রোগীদের। তাদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, বিক্ষোভ করেন, ভাঙচুর করেন হাসপাতাল গেটে। ওই নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। ভুল করে ইনজেকশন করে রোগী মেরে ফেলছে। বুলিং হিসেবে আমরা মারা গেছে, এম যেন হতো আর যেন না ঘটে, আমি একটি সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরে ডিজি মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন পাঠাবো এবং যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার আমি সুপারিশ করে পাঠাবো। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দুজন রোগী মারা গেছে, এই সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আসি। এগুলো পরিস্থিতি স্বাভাবিক আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ভুল চিকিৎসার ঘটনায় ওই নার্সকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত 2:30টার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে প্রথমে স্থানীয় এবং পর্যটকরা আগুন নেভাতে শুরু করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো দ্বীপে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় আগুনে এতটা ক্ষতি হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইরফানুল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 9 জানুয়ারি রাত 8:30 কক্সবাজারে অস্ত্রধারীদের গুলিতে খুন হন খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। সমুদ্র সৈকত এলাকার হোটেল সিগালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয় তাকে। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না আইন শৃঙ্খলা বাহিনী। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওই দিন সকালে কলাতলি এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপু সহ অভিযুক্ত 3 জন। সন্ধ্যা 6:31 এক নারী সহ কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এর 2 ঘন্টা পর দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। এরপর থেকেই উধাও হয়ে যান সেই রহস্যময়ী নারী। এর সূত্র ধরে মঙ্গলবার সিলেটের মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং ওই নারীসহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন শাহরিয়ার পাপ্পু, গোলাম রসুল ও এক নারী ঋতু বেগম। তাদের 3 জনের বাড়ি খুলনায়। পুলিশ বলছে স্থানীয় প্রভাব বিস্তার ও চাচা হত্যার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে খুন করা হয় কাউন্সিলর টিপুকে। এই 3 জনই তখন কক্সবাজারে উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রব্বানী টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই প্রুফ হিসেবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমাল হিসেবে উনি কাজ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার জড়িত সন্দেহে আরো 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মোট গ্রেপ্তার 5 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছে। এদিকে রুয়েটে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনে তালা মেরেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতির মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট।
আবারও আন্দোলনে উত্তাল রাজশাহীর দুই বড় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট। একদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দাবি প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিবর্তে আবেদন যোগ্যতা থাকলেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের প্রথম বর্ষে ভর্তি নিতে হবে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক অধিকার থাকে তা আমরা অধিকার বঞ্চিত হতে চাই না। অন্যদিকে পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু সহ 12 দফা দাবিতে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনে তালা মেরেছে রুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। টিচাররা এই পরীক্ষাতে তাদের ক্ষমতার অপব্যবহার করে, যা আমরা প্রতিনিয়ত দেখে আসছি। পরীক্ষার যে কোডিং সিস্টেম এবং কি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যেগুলো শিক্ষক আছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং কি ছাত্রলীগের যারা আছে তাদেরকে পরিপূর্ণভাবে আজকে আমাদের বহিষ্কার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে চূড়ান্ত কোনো দাবি দেওয়া আমাদের আশ্বাস জানানো হচ্ছে, আমরা এখান থেকে এক পাও নড়ব না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট প্রশাসন বলছে অচল অবস্থা নিরসনে সমঝোতায় পৌঁছাতে আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে। ছাত্রদের একটা স্পেসিফিক যে দুটো দাবি ছিল সেই দাবির ব্যাপারেও একটা পজিটিভ আমরা রিপ্লাই ছাত্রদেরকে দিচ্ছি। আশা করছি ছাত্ররা খুশি হবে। পক্ষগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা একটা সমঝোতায় আসার চেষ্টা করছি আর কি। যৌক্তিক দাবি মানার পাশাপাশি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে আইনের আওতায় আনা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী মতিউর মর্তুজা। আন্দোলনে তো উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট, আপনি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? আমরা এই মুহূর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি। এখানে প্রশাসন ভবনের শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন। তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন। তারা 12 দফা দাবি জানিয়েছেন যে পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, সেমিস্টারের রেজাল্ট ও গেটশিট দ্রুত প্রকাশ, খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে এবং এর পাশাপাশি তারা বলেছেন যে স্বৈরাচারের দোষর যেসব শিক্ষক কর্মকর্তা রয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। এর পাশাপাশি কিন্তু তারা বলছেন যে কোডিং সিস্টেম চালু না হওয়ার ফলে শিক্ষকরা ইচ্ছা মতো শিক্ষার্থীদের নম্বর দিচ্ছেন, শিক্ষার্থীকে ফেল করে দেওয়া হচ্ছে। তো সেই সব ফেল করা শিক্ষার্থীরা কিন্তু আত্মহত্যার পথও বেছে নিচ্ছে অনেক সময়। সেই দাবিতে তারা অবস্থান কর্মসূচি সকাল 10টা থেকে করছেন এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং তারা আগামীকালকেও কর্মবিরতি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অচল বিরাজ করছে এবং শিক্ষার্থীরা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে, সমঝোতা পৌঁছে একটি স্থিতিশীল পরিবেশ রক্ষায় তারা কাজ করছেন। এই ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশের সংবাদে পর্যায়ে আবার নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক আর করেন স্বাগত আরো একবার দেশের সংবাদে। কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় অ্যান্ড সায়েন্স টেকনোলজির এসএমই ও বিজনেস আইডিয়া বিষয়ক মেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিষ্ঠান সৈয়দপুর ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে 27টি স্টল বসে। এছাড়া বিজনেস আইডিয়া নিয়ে 3 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
is when he said that why don't you accompany me? First 10 গাজীপুরের বিনিরাইল গ্রামে হয়ে গেল 200 বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা, যা স্থানীয়ভাবে জামাই মেলা নামেও পরিচিত। সারা দেশ থেকে বিক্রেতারা এখানে মাছ নিয়ে আসেন, তাই দূর দূরান্ত থেকে ক্রেতারাও ছুটে আসেন মাছ কিনতে। জাহাঙ্গীর আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে বসে দিনব্যাপী মাছের মেলা। পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবে প্রতি বছর ধরে আয়োজন করা হয় এই মাছ মেলার। মূলত এটা মাছের মেলা হলেও স্থানীয়দের কাছে জামাই মেলা নামে পরিচিত। প্রায় 200 বছরের পুরনো এই মেলায় হাজারো মানুষের সমাগম হয়। মেলায় প্রচুর দেশীয় মাছ পাওয়া যায়। 1 কেজি থেকে শুরু করে 30 কেজি পর্যন্ত এসব মাছের দাম হাঁকা হয় 500 থেকে 50,000 টাকা পর্যন্ত। একটা বাগারের দাম 50 থেকে 60,000 টাকা, একটা কাতলের দাম 30-35,000 টাকা। বালি বাসাগিরি করতেছি, ঘাস কামাচ্ছি 320 টাকা করে। মেলায় জামাই শ্বশুরের মাছ কেনার প্রতিযোগিতা চলে। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মাছের মেলায় জামাই মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যান। এখানকার যারা জামাই আছে, আমরা যারা জামাই আছি এলাকার, তারা এখানে বড় বড় মাছের যে প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় মাছ, আমিও একটা নিব এই বলে এসেছি। গতবার একা আসছিলাম, এবার ওয়াইফ সহ আসছি। ও অনেক দিন ধরেই শুনতেছে, দেখার জন্যই আসা। শ্বশুর বাড়ি মাছ নিয়ে যাব, বড় সাইজের মাছ নিয়ে ইনশাল্লাহ আমরা শ্বশুর বাড়ি যাব। এটা আমাদের একটা প্রেস্টিজ, আমরা ঐতিহ্য মনে করি এটাকে। আয়োজক কমিটি জানায়, শুরুতে মেলাটি অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে। সময়ের সঙ্গে সঙ্গে এ মেলা একটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে, তাই বেড়েছে মেলার পরিধিও। এটা অনেক দিন ধরে বসে আছে, এলাকার এই সুনামের জন্য বা এলাকার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এটা দিচ্ছি। শুধু মাছ নয়, মেলাকে কেন্দ্র করে বস্ত্র, হস্তশিল্প, চারুকারু, প্রসাধনী, ফার্নিচার, খেলনা, তৈজসপত্র, মিষ্টি ও কুটির শিল্পের নানা পণ্যের স্টক বসে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।